This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আপনারা নিশ্চয়ই নাটক দেখেছেন। আজকের টিভি9 স্পেশাল একটু নাটকের মতো করলে কেমন হয় বলুন তো। আমার পেছনে একটা বিগ স্ক্রিনে একটা পর্দা আছে, পর্দার ওপারে মঞ্চ আছে, আর সেই মঞ্চে আছেন কিছু কলা কুশলী। তবে এরা নাটকের মানুষ নন, এরা সবাই রাজনীতির মানুষ। কিন্তু এবারের ভোটে তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না। কারা জানতে চান? তাহলে পর্দা উঠুক। আজকের টিভি9 স্পেশাল কার্টেন কল দেখুন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, শাহজাহান, শেখ শাহজাহান। কেউ ভোট ম্যানেজার, কেউ দাপুটে নেতা। একাই ভোটের ফল বদলে দিতে পারেন এরা। কিন্তু এবার তারা ভোটের ময়দানে নেই, কারাগারের ওপার থেকে ভোট দেখবেন ভোটের কারিগররা। এবারের ভোট রঙে একটা মানুষকে অনেকেই মিস করছেন। তার কথা ভোটের হাওয়ায় ভাসছে না যে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের টিভি9 স্পেশালের প্রথম চরিত্র অনুব্রত মণ্ডল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। তুমি যদি মাস্টার হও, আমি ডন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। চোখ লাগালে চোখ তুলে নেবেন, তাতেও অসুবিধা নাই। বীরভূমের বাঘ, গোটা জেলায় ভোটটা তিনিই করান, এমন কথাই হাওয়ায় ভাসে। এবার কিন্তু যে তিনি নেই। 2021 বিধানসভা ভোট পর্যন্ত তার উপস্থিতি ছিল, কিন্তু গত পঞ্চায়েত ভোট থেকে অনুব্রত মণ্ডল ময়দানেই নেই। তিনি এখন তিহার জেলে, যদিও দেওয়াল লিখন বলছে তিহারে বসেই খেলা হবে। সত্যি কি তাই? বীরভূমে দুটি লোকসভা কেন্দ্র, বোলপুর ও বীরভূম। 14টি বিধানসভা আসনের নিয়ন্ত্রণ যার হাতে, আসন দুটিও তার হাতে। বীরভূমের প্রার্থীরা প্রচার করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে কি? ভোটের আলপিন থেকে এলিফ্যান্ট থাকতো যার হাতে, সেই কেষ্টমণ্ডলের উপস্থিতি শুধু ব্যানারে পোস্টারে। কেষ্টমণ্ডলকে ছাড়া প্রথম বড় ভোট। কি বলছে বীরভূমের জনতা? এবার মানুষ ভোটে তার অধিকার প্রয়োগ করার জায়গা পেয়েছে। মানুষ প্রস্তুতি নিয়েছে এই নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া। মানুষের মধ্যে কিন্তু এই সন্ত্রাস আর নেই। মানুষ কিন্তু এবার স্বাধীনভাবে ভোট দেবে, নিজের মতো করে ভোট দিতে পারবে। ওনার যে সাজানো সংগঠন, সেই সংগঠন নিয়ে এই কোর কমিটি যেভাবে কাজ করছে, তাতে মনে হচ্ছে হয়তো তারা বেরিয়ে আসবেন। অনুব্রত বীরভূমের আগামী লোকসভা ভোটে থাকলো কি থাকলো না, এটা আমার মনে হয় না কোনো বড় ব্যাপার। মানুষ যে এই চোর দলকে আবার পুনরায় নির্বাচিত করবে বলে আমাদের মনে হয় না। জনতা জনতার কথা বলছে। শাসক দলের নেতা কি বলছেন? অনুব্রত মণ্ডলকে ছাড়া ভোট বৈতরণী পার হওয়া কতটা কঠিন? অনুব্রত মণ্ডল না থাকলে কি হবে? তার হাতে তৈরি সংগঠন এখনো আছে, সেই সংগঠনই কাজ করে যাচ্ছে। এবং সারা বীরভূম জেলায় উন্নয়নের যে কাজ হয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের পরে মহিলারা এত বেশি উদ্দীপ্ত হয়েছেন যে এবারে রেজাল্ট আরও ভালো। অনুব্রত মণ্ডল না থাকায় বাড়তি সুবিধা পাচ্ছে বিরোধীরা। মানুষ ক্ষোভে ফুঁসছে। আগামী 13ই মে তারা তাদের মত প্রকাশ করবে। 4 তারিখ আপনারা যখন রেজাল্ট বাক্স খুলবে দেখতে পাবেন। এবছরের নির্বাচনে কোনো মণ্ডল, কোনো শেখ, কোনো অধিকারী দিয়ে ভোট হবে না। ভোট মানুষ দেবে। বীরভূমের ভোটের ঢাক বাজছে, কিন্তু তাতে চরাম চরাম শব্দ পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবেই বা কি করে? ভোটের এই ভরা মরশুমে নিচুপট্টির এই বাড়িটা যে ফাঁকা। বীরভূমের ভোট কারিগর যে কারাগারের ওপারে, তিহারে বসে হয়তো ভাবছেন, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে।
এবারে লোকসভা নির্বাচনে দুর্নীতিকে সবথেকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছে বিরোধীরা। শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক গ্রেপ্তার হয়েছেন। তালিকাটা কিন্তু বেশ লম্বা, আর এই তালিকাটা শুরু হয়েছিল যাকে দিয়ে, তিনি কারাগারের কারিগরের দ্বিতীয় চরিত্র, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেহালা পশ্চিমের বিধায়ক। এবার জেলের ওপারে থাকে, উপরে ভোটের কথা শুনতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। দেওয়ালে দেওয়ালে 2024 লোকসভা ভোটের রং লেগেছে, কিন্তু নতুন রঙের মাঝে রংচটা অবস্থায় ইতিউতি উকি দিচ্ছে তার নাম ও ছবি। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রথম হেভিওয়েট গ্রেফতার। 2021 বিধানসভা নির্বাচনে প্রায় 50,000 ভোটে জিতেছিলেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে, কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকার স্তূপ দেখেছে বাংলা। পার্থ চট্টোপাধ্যায়ের নামটা এখনো শাসক দলের কাছে অস্বস্তির, আর বেহালার মানুষের কাছে না, তারাও খুশি নন বিধায়কের কর্মকাণ্ডে। যে যেমন করেছে তার কর্ম তাকে ভোগ করতে হবে, পরিষ্কার কথা বলছি। যে কারণে বিধায়ক জেলে গেছে সেই কারণেই তিনি জেলেই আছেন। তার পরিবর্তে একটা বিধায়ক দরকার আমাদের, কারণ সাধারণ মানুষের বহু কাজে অসুবিধা হচ্ছে। বিধায়ক না থাকলে যে কাজগুলো হওয়ার দরকার বিধায়কের দিয়ে, সেই কাজগুলো করতে পারছে না। ওনার তো ওইসব দুনিয়াদারির মধ্যে, ওইসবের ভজঘটের মধ্যে রয়েছে, কারণ পাচ্ছে না, লোকের তো অসুবিধা হয়। নতুন কোনো বিধায়ক না হলে পরে পেন্ডিং কাজগুলো করা, এসবগুলো তো করতে হবে। ওনার জায়গায় আমরা একজন বিধায়ক চাই, এটা আমাদের দাবি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর প্রথম একটা বড় ভোট। বেহালা ম্যান্টনের পার্টি অফিসের চেহারাটা একবার দেখুন। এখানে বসেই ভোটের ঘুঁটি সাজাতেন এক সময়ের দাপুটে নেতা, এখন তালাতেও জং লেগেছে। পার্টি অফিসের ওপরের বোর্ডে কোনো নাম বা ছবি নেই। এলাকার শাসক নেতারা কি বলছেন? কেন্দ্রের অন্যতম ভোট কারিগরের অনুপস্থিতি চাপে ফেলছে, নাকি তার থেকেও বেশি চাপ পার্থ চট্টোপাধ্যায়ের ওপর ওঠা অভিযোগগুলো নিয়ে? পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যি সত্যি অপরাধী হতেন, কিংবা যদি অপরাধী হয়ে থাকেন, তো তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করে এখন অবধি চার্জশিট দেওয়া গেল না কেন? সুতরাং উনি নিট অ্যান্ড ক্লিন, সেটা কোর্ট প্রমাণ করবে। কিন্তু উনি যদি অপরাধী হয়ে থাকেন, কোর্ট সেটা বিচার করে শাস্তি দিক না ওনাকে। তো বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। বেহালায় মানে বাকি যারা আছেন তারা সবাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে বেহালাকে দেখাশোনা করেন। দক্ষিণ কলকাতা থেকে যেমন জিতেছিল তার থেকে বেশি ভোটেই জিতবে আমরা আশা করছি, এবং বেহালা পূর্ব পশ্চিমও তার ব্যতিক্রম হবে না। পার্থ চট্টোপাধ্যায় না থাকা ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কি বিরোধীদের কাছে প্লাস পয়েন্ট? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় যে অপকর্ম করেছে, ওনার জেলে থাকাটাই শ্রেয়। উনি না থাকার ফলে গোটা বেহালার মানুষ, কিন্তু নির্বাচনে উনি জিতেছে, কিন্তু গোটা বেহালার মানুষ পরাজিত হয়েছে। আমাদের যে কোনো দরকার, সাধারণ মানুষের কথা বলছি, তারা পৌর থেকে শুরু করে বা বিধায়ক যেটা করে সেগুলো কোনো পরিষেবা পাচ্ছে না। সুতরাং বেহালার মানুষ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ। বিভিন্ন অঞ্চলে দেখে মানুষ সমগ্র, শুধু পার্থ চট্টোপাধ্যায় না, সমগ্র তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে মানুষ। হ্যাঁ, বেহালার মানুষ সম্ভবত অভ্যস্ত হয়ে গেছে, কারণ বিধায়ক 2 বছর নেই, কি কাণ্ডে নেই, সে বেহালার মানুষ সবাই জানেন। এবং তার জন্য যে ক্ষোভ, যে বিক্ষোভ মানুষের মধ্যে হওয়া উচিত, সেটা আছে নিশ্চয়ই। বেহালা পশ্চিমের মানুষ এর জবাব দেবে 4 জুন, সেই জবাবের প্রতীক্ষায় থাকুন। কলকাতা দক্ষিণের শাসক দলের প্রার্থী মালা রায়কে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির দায় নিয়েই ভোটের ময়দানে নামতে হচ্ছে। পাশাপাশি ভোট ম্যানেজার পার্থকেও পাবে না দল, কারণ কারিগর কারাগারে। বেহালা থেকে এবার যাওয়া যাক উত্তর 24 পরগনার। এই জেলাটাই ছিল এক ভোট কারিগরের কর্মক্ষেত্র, তিনিও কারাগারে। তৃতীয় চরিত্র রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা আসনের নিরিখে রাজ্যের সবথেকে বড় জেলা উত্তর 24 পরগনা, মোট 5টি লোকসভা আসন, যার মধ্যে বারাসাত, বনগাঁ, বসিরহাট কেন্দ্রের ভোট বৈতরণী পার করার মূল দায়িত্ব থাকত তাঁর উপরে। জ্যোতিপ্রিয় মল্লিক কর্মীদের কাছে বালুদা। উত্তর 24 পরগনা জেলায় শাসক দলের ভোটে মূল কারিগর। দীর্ঘ সময় ধরে সামলেছেন জেলা সভাপতির পদ, কিন্তু এবারের লোকসভা ভোটের ময়দানে তাকে ছাড়াই নামতে হচ্ছে জেলার শাসক দলের নেতা ও সমর্থকদের।
বারাসাত, বনগাঁ বা বসিরহাট তিনটে কেন্দ্র সরাসরি নিয়ন্ত্রণ করতেন জ্যোতিপ্রিয়। নজর থাকতো ব্যারাকপুর ও দমদমের দিকেও। কিন্তু গরিব মানুষের রেশন নিয়ে দুর্নীতির দায়ে জেলে ঠাঁই হয়েছে জ্যোতিপ্রিয়র। তার প্রভাবটাও বেশ পড়েছে ভোটে। কেন্দ্র বা বুথ ধরে ধরে পরিকল্পনা তৈরি হোক বা যে কোনো প্রতিকূল পরিস্থিতি, বালু মল্লিককে মিস করছেন জেলার নেতারা। তবে লড়াইয়ে হার না মানা মনোভাব নিয়ে বলছেন ভোটে নাকি কোনো প্রভাব পড়বে না। জ্যোতিপ্রিয় মল্লিক নেই, কিন্তু তার যারা সাথীরা আছে, আমরা যারা দলের সহকর্মীরা আছি, আমরা সেইটাকে পরিপূরণ করবার জন্য চেষ্টা করছি। জ্যোতিপ্রিয় মল্লিক থাকলে অনেক দলের সুবিধা হতো, এটা সঠিক। কিন্তু আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমাদের 3টে জেনারেশনের নেতৃত্ব তৈরি আছে। লড়াইয়ের কথা বলছেন বটে, তবে কাজটা মোটেই সহজ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত সেটাই বলছেন। বারাসাত লোকসভা আসনে কাজটা কিছুটা সহজ হতে পারে, তবে গতবারের হেরে যাওয়া আসন বনগাঁ হোক বা সন্দেশখালী কাণ্ডের পর বসিরহাট, চ্যালেঞ্জটা বেশ কঠিন। পাশাপাশি জেলার তৃণমূল কর্মীদের সামলাতে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সরাসরি ওঠা দুর্নীতির অভিযোগ, যা নাকি বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে বিরোধীদের। রাজ্যের সাধারণ মানুষের কাছে আমরা এটা বোঝাতে পেরেছি, এটা আমরা কার্যত বোঝাতে পেরেছি যে আপাতমস্তক এই দলটা দুর্নীতিগ্রস্ত। উনি না থাকাতে তাদের দলীয় যে সমস্ত কর্মী আছে বা তাদের যারা সমর্থক আছে, তাদের মনোবল স্বাভাবিকভাবে অনেকটা তলানিতে এসে থেকেছে। নেতারা নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন, কিন্তু পাবলিক কি বলছে বালু মল্লিককে নিয়ে? উনি যেভাবে দেখছেন সংগঠন, সেক্ষেত্রে তো সংগঠনের পক্ষে অসুবিধা হবেই। তৃণমূলের সংগঠনটা আরও দুর্বল হলো এবং বিরোধী পক্ষের সেটার আরও সংগঠন আরও শক্তিশালী করে কাজ করতে পারবে। বড় কয়জন নেই মানে তাদের শিষ্যরা তাদের সম্মানে লড়াই চালিয়ে যাবে, হয়তো ভিতরে ভিতরে কী হবে আমরা জানি না। জ্যোতিপ্রিয় মল্লিকের কথার সূত্র ধরেই চলে আসছে আরও একজনের নাম, কারাগারে কারিগরের চতুর্থ চরিত্র শেখ শাহজাহান। জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমেই সন্দেশখালীর বাদশার খবর পায় কেন্দ্রীয় এজেন্সি। একটা চিঠির সূত্র ধরে ইডির সন্দেশখালী অভিযান। তারপর কি হয়েছে সেটা এ রাজ্যে আর কারো জানতে বাকি নেই। এবারে সন্দেশখালীর ভোট শাহজাহানকে ছাড়াই হচ্ছে। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठবে। রাজ্যে ভোট প্রচারে এসে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তাটা আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে সন্দেশখালী এবারের ভোটে এ রাজ্যের জন্য অন্যতম বড় ইস্যু। বিরোধীদের রাজনৈতিক আক্রমণের ঝাঁজ শুরু থেকেই তুঙ্গে ছিল, তার উপর সাধারণ মানুষের একের পর এক অভিযোগ। কিন্তু এই সব যিনি বদলে দিতে পারতেন, সেই ভোট কারিগর শেখ শাহজাহান এখন কারাগারে। সদ্য মুক্তির কোনো সম্ভাবনা নেই। সন্দেশখালীর বেতাজ বাদশা জেলে থাকায় সাধারণ মানুষ একটা কথা খুব নিশ্চিন্তে বলছেন, আর কিছু হোক না হোক নিজেদের ভোটটা এবার অন্তত নিজেরা দিতে পারবেন। আমার তো মনে হয় এবারে আমরা সুস্থ মতে ভোটটা দিতে পারবো, সুস্থ মতে ভোট দিতে পারবো, এটাই আমাদের মনের আশা আছে। শেখ শাহজাহানের না থাকায় তৃণমূলের ভোট বাক্সে প্রভাব পড়বে, সন্দেশখালীর নেতারা যদিও সেটা মানতে নারাজ। শেখ শাহজাহান, বেতাজ বাদশাহ, শেখ শাহজাহান সারা সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস দুর্বল, এগুলো বিরোধীদের অপপ্রচার। অভিষেক ব্যানার্জি বলেছে আমাদের আগামী 3টে প্রজন্ম রেডি আছে তৃণমূল কংগ্রেসের, যে আমরা ভোট করতে প্রস্তুত। ভোট মানুষ দিতে পারবে, আর তাতেই কি দিন বদলের আশা দেখছে বিজেপি? সন্দেশখালীতে আমরা আশা করি এবার নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে এবং সাধারণ মানুষ বুথমুখী হবে। যে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ, তাদেরই একজনকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। বলা যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শাহজাহানের মতো ভোট কারিগর ছাড়া এই চ্যালেঞ্জ কি পার করা সহজ হবে?
শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অনেক মণিমাণিক্য ছড়িয়ে রাখার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য নামটা শাসক দলের কাছে সত্যি অস্বস্তির, আর সেই অস্বস্তির প্রভাব কি লোকসভা ভোটে পড়বে? মানিক ভট্টাচার্য যে দুনিয়ার বাচ্চাদের ছেলেপিলেদের পয়সা করে নিয়ে খেয়ে নিয়েছে, তাহলে তারা ভোট দেবে কোত্থেকে? সম্পূর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে তো সে চলে গেছে, তাহলে সে কী করে ভোট পাবে? এখনকার বাচ্চারা আপনারা দেখা যাচ্ছে হিসাবে 5 ক্লাস 6 ক্লাস পড়া জানছে, অথচ তারা নামই সই করতে পারে না, তারা অক্ষরই চেনে না। এই আমাদের শিক্ষার হার। গত বছর পঞ্চায়েত ভোটের পর এটাই ছিল পলাশীপাড়ার মানুষের বক্তব্য, যা শাসক দলকে বেশ চাপে ফেলে দেয়। পলাশীপাড়া বিধানসভার 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পায় 7টি পঞ্চায়েত। প্রায় 1 বছর কেটে গেছে। জনতার রাগ কি কমেছে, নাকি এখনো সেই জায়গাতেই আছে? হ্যাঁ, এখন আমরা রেগে আছি, কারণ আমরা কি বলে বিধায়কহীন বিধানসভার জন্য আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, এবং আমরা কোনো কাজে সহযোগিতা পাচ্ছি না। টাকা নিয়ে সে মেরে কাউকে চাকরি দেয়নি, তার উপরে রাগ হবে না বলুন? তিনি একটা দুর্নীতির সঙ্গে যুক্ত, তার দুর্নীতি প্রমাণ হয়েছে এবং তিনি জেলে আছেন। এটা তো আমাদের পলাশপাড়ার আশেপাশে 73 বিধানসভার পক্ষে এটা লজ্জাজনক ঘটনা। এদের রাগ কমার কিছু নেই, লোকসভাতে মানুষ তার যোগ্য জবাব দেবে। জনতার কথা শুনে মনে হচ্ছে মানিক ভট্টাচার্যের ওপর রাগটা এখনো আছে, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে মহুয়া মৈত্র ব্যক্তিগত ক্যারিশমায় কাছে টানতে পারবেন ভোটারদের। সারা বছর একেবারে পঞ্চায়েত স্তরে, বুথ স্তরে কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, এবং অরাজনৈতিকভাবে কোথায় কি প্রয়োজন আছে সেই দিকে চাহিদার দিকে তাকিয়ে তিনি তার কর্মসূচিগুলো নিয়েছেন। যদিও শাসকের এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তারা বলছেন মানুষ ভোট দেবেন দুর্নীতির বিরুদ্ধে। আমাদের এলাকার বাসিন্দা যারা সাধারণ মানুষ আছেন প্রত্যেকে ক্ষুব্ধ। সেই সুবাদে সাধারণ মানুষ চাবে যে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে আর বর্তমানে কোনো মতেই ভোট নয়। আমাদের পলাশীপাড়া বিধানসভার মানুষ লোকসভা ভোটে তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসকে পলাশীপাড়ার মাটি থেকে উৎখাত করার জন্য। 5 জন ব্যক্তি যাদের কেন্দ্র করে লোকসভার বেশ কয়েকটি আসনের ফলাফল নিয়ন্ত্রিত হতো, এবার কি হবে? কারণ ভোটের কারিগররা যে কারাগারে বন্দী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।